বাংলাদেশের পর এবার নেপাল। ছাত্র যুবদের গণবিদ্রোহে নেপালে পতন হয়েছে ওলি সরকারের। এর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে পতন হয়েছিল হাসিনা সরকারের। এর আঁচ পড়তে পারে ভারতের নিরাপত্তা পরিস্থিতিতে। নেপালের সঙ্গে প্রায় ১৭৫৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। এই খোলা সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে নেপাল ও বাংলাদেশ উভয় দেশেরই সীমান্ত রয়েছে। এমনিতেই ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের মদতে জঙ্গিদের অনুপ্রবেশের একাধিক ঘটনার সাক্ষী থেকেছে এই দেশ। ভারতের সঙ্গে ৩৩২৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে পাকিস্তানের। এই সীমান্তে রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের মতো ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতকে অশান্ত করার জন্য বারংবার এই সীমান্ত ব্যবহার করে জঙ্গিদের এদেশে অনুপ্রবেশ ঘটানোর কাজ করে চলেছে পাকিস্তান। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত ৪০৯৬.৭ কিলোমিটার। এই সুদীর্ঘ সীমান্তটি পশ্চিমবঙ্গ সহ ভারতের ৫টি রাজ্যের সঙ্গে যুক্ত। এই সীমান্তের অনেক জায়গায় নেই কোনো কাঁটাতারের বেড়া। তার সুযোগ নিয়ে জঙ্গিরা অনায়াসেই ভারতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মৌলবাদের বাড়বাড়ন্তে সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে তুলছে। অন্যদিকে মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা ভারতের নিরাপত্তা ক্ষেত্রে উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের সঙ্গে ১৬৪৩ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে মায়ানমারের। পড়শি দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এই সীমান্তকে ব্যবহার করে জঙ্গিরা ভারতে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের ৪ প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা। এই পরিস্থিতিতে জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে সীমান্তরক্ষী বাহিনীর তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ।